সম্প্রতি একটা মেসেজ পেলাম যে হাসিনা নাকি 3 তারিখে তার আত্মীয়দের কাছে একটা খুদে বার্তা পাঠিয়েছে এবং বলেছে যে কেউ এখানে অবস্থান করবে না, মানে সবাই পালিয়ে যান, সবাই দেশ ছেড়ে চলে যান। এবং দেশ ছেড়ে প্রায় 3 তারিখ এবং 4 তারিখ সকালের মধ্যে শেখ পরিবারের সকল সদস্যই কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে। তারপর 3 তারিখে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ এয়ারপোর্টে আসছেন। এয়ারপোর্টে আসার পরে যখন তাকে বলা হয় যে হাসিনার পক্ষ থেকে একটা মেসেজ আছে, সেই এয়ারপোর্ট থেকে আবার ব্যাক করে সিঙ্গাপুর চলে যায়। অথচ 5 তারিখ পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কোন নেতা কর্মীরা জানে না যে এত বড় একটা ট্রাজেডি করতে যাচ্ছে। তাদের নেত্রী তার পরিবারকে সেভ করে দিয়ে বাকি জনগণকে বিপদের মুখে ফেলছে, সামান্যতম ইঙ্গিত পর্যন্ত দেয় নাই। নেতারা পালিয়ে বেড়াচ্ছে, নেতারা মায়ের খেয়েছে, কিছু কিছু নেতা কর্মীদের বেদর পিটেছে জনগণ। তাদের প্রতি তাদের বিন্দু মাত্র কমিটমেন্ট নাই, বিন্দু মাত্র মায়া নাই। তারপর আমরা ভেবেছিলাম হয়তোবা এই মানুষজন আওয়ামী লীগকে বয়কট করবে, এই মানুষজন অন্তত শেখ পরিবারকে বয়কট করবে। শেখ পরিবার আসলে আমরা মানি না, এদের আসলে নির্দয়, এদের হৃদয় নাই, এরা জনগণের প্রতি কমিটেড না। ব্যাপারটা দেখলাম তো উল্টা। এই লোকগুলো এখনো পর্যন্ত হাসিনা বন্দনা করে যাচ্ছে। এই লোকগুলো যদি বিন্দু মাত্র লজ্জাশরম থাকতো তাহলে এরা হাসিনার বাদে বিকল্প নেতৃত্ব বেছে নিত। যেই মহিলা শেখ পরিবারের বাইরে কিচ্ছু বোঝে না, এখনো পর্যন্ত যারা এই নেত্রীর নামে মুখে ফেনা বের করে ফেলেন, তাদের মতো নির্লজ্জ, তাদের মতো বেহায়া, রাজনীতিতে অপরিপক্ক কোনো মানুষ আছে বলে আমার মনে হয় না। দল থেকে এখনো শেখ হাসিনার বিকল্প ভাবা হচ্ছে না। এখনো পর্যন্ত মানুষ গলা ফাটায় শেখ হাসিনা বলে, যে আপা যা বলে তাই রাইট, আপা যা বলতে তাই ঠিক। নেতাকর্মীরা পাঠিয়ে বেড়াচ্ছে আর তার পরিবাররা অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্রে গিয়ে, কানাডায় গিয়ে আইসে জীবন কাটাচ্ছেন। এই হচ্ছে শেখ হাসিনার খাসিলত। যে আওয়ামী লীগাররা, যে আওয়ামী লীগের সমর্থকরা এখনো সেটা বুঝতে পারছেন না, এখনো পর্যন্ত শেখ হাসিনা বন্দনা করছেন, তাদের ব্যাপারে আর কিছু বলার নাই। আপনাদের শুভবর্তী উদয় হোক। ধন্যবাদ।